একটা দৃশ্য দেখে সারা বাংলাদেশে আলোচনা হচ্ছে। অনেকেই এই ভিডিওটা শেয়ার করেছেন। একটা ছবি আপনারা দেখছেন যে একজন এসআইকে কান ধরে দাঁড় করিয়ে রাখা হয়েছে। পাশাপাশি সেখানে থাকা যে ওসি সাহেব ছিলেন তাকেও আটকে রেখেছে জনতা। সবাই নিন্দাও করছেন, আবার অনেকে সমর্থনও করছেন। আমার অবস্থান হচ্ছে সমর্থন করা। দেখেন, আমার পরিবারে, বন্ধু বান্ধব সার্কেলে পুলিশের এএসআই লেভেল থেকে এএসপি লেভেল পর্যন্ত 9 জন মানুষ আছে। বন্ধু বান্ধব লেভেলে আরো অনেক বেশি, যেহেতু আমার সাথে যারা ভিক্টোরিয়া কলেজে পড়াশোনা করেছে ম্যাথমেটিক্সে, তো আমার অনেক বন্ধু বান্ধব এখন পুলিশের বা আর্মির বিভিন্ন জায়গায় আছেন। তো কেন আমি আজকের এই ভিডিওটাতে এই ওসি সাহেবকে আটকে রাখা এবং এসআই সাহেবকে কানে ধরে দাঁড়া করানোর পক্ষে অবস্থান নিলাম, একটু ব্যাকগ্রাউন্ডটা আপনার জানতে হবে। কারণ আমরা একটা ফুটেজ দেখছি। এই ঘটনা আমরা পুলিশের কাছ থেকে কখনোই কামনা করি না। রাজশাহীর পুঠিয়া উপজেলার পোল্লাপুকুর এলাকায় এক সড়ক দুর্ঘটনায় নারী সহ আহত হয়েছিল 3 জন। পরবর্তী সময় তারা নিহত হয়েছে, অর্থাৎ সড়ক দুর্ঘটনায় প্রাথমিক আহত হয়ে ওই স্পটেই তারা পরে মারা গেছে। স্বাভাবিকভাবে জনগণ ক্ষিপ্ত ছিল। তো দুর্ঘটনার পর যে ঘাতক বাসটা, এইটাকে জনগণ আটকে ফেলে। পরবর্তীতে পুলিশ এসে সেই ঘাতক বাসটিকে পালিয়ে যেতে সহায়তা করে এবং ঘুষ নেওয়ার অভিযোগ তোলে যে ওই ঘাতক বাস ড্রাইভার থেকে এমনি তো ছাড়া নেই, স্বাভাবিক, এটা বাঙালি বোঝে, টাকা পয়সা নিছে। এই কারণে বেলপুকুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি আছেন ওসি সাহেব এবং একজন এসআইকে আটকে রাখে বিক্ষুব্ধ জনতা এবং শিক্ষার্থীরা। এ সময় এএসআইকে কান ধরে দাঁড়ে করিয়ে রাখেন তারা। আর এই ঘটনা হচ্ছে গতকালকে আনুমানিক 5টার দিকে রাজশাহীর দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা রাজকীয় পরিবহন নামক একটা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে একজন নিহত হন আর এরপরে আরো 2 জন। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহীর মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে বাকি 2 জনও মারা যায়। আর দুর্ঘটনার পর বেলপুকুরিয়া এবং পুঠিয়া থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছালেও সীমানা জটিলতা নিয়ে 2 থানার মধ্যে দীর্ঘ সময় বিতর্ক চলে। কেন ওই সময় সীমানা নির্ধারণ করতে হবে? পুলিশ তো পুলিশই। এই বিষয়গুলো নিয়ে মাঝে মাঝে ভেজাল লাগায়। সাবদামের ইস্যুটাও কিন্তু এই ভেজালই গেছে। উভয় পক্ষই ঘটনাস্থলে নিজেদের আওতাভুক্ত নয় দাবি করে লাশের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানায় বলে অভিযোগ ওঠে। এ সময় ওই স্থানে থাকা পুলিশদের দায়িত্বহীনতা, ঘাতক বাসটিকে পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগে জনগণ ক্ষুব্ধ হয়ে ওঠে। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা বেলপুকুরিয়া থানার ওসিকে ঘটনাস্থলে অবরুদ্ধ করে ফেলেন। ঘুষ গ্রহণ এবং দায়িত্ব অবহেলার অভিযোগ তুলে তাদেরকে আটকে রাখে বিক্ষুব্ধ জনতা এবং শিক্ষার্থীরা। ঘটনার পর পোল্লাপুকুর এলাকায় ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের মতিহার জোনের উপকমিশনার তিনি আপনার ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সাথে আলোচনা করেন এবং পুলিশ সদস্যদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এই ঘটনাগুলো অমানবিক। পুলিশের মধ্যে কি পরিবর্তন আসছে? অনেক জায়গায় আসছে, অনেকের মধ্যে আসা নাই। একে ছিল আওয়ামী লীগ পুলিশ, এখন অনেকে হয়ে যাচ্ছে জামাতি পুলিশ, বিএনপি পুলিশ, আবার ঘুষ নেওয়া পুলিশ। এইগুলার বাহিরে কিছু পুলিশ আছে যারা রাষ্ট্রের পুলিশ, জনগণের পুলিশ। আমার বন্ধু বান্ধব সার্কেলে যারা আছে, 2-1 জন একটু আছে ডিস্টার্বেন্স, বাট বাকিদের সাথে যখন আমি কথা বলি, আমার এক ফ্রেন্ড আছে আপনার এএসপি, তো আমি যখন তার সাথে কথা বলি, সিলেটে আছে, ভিন্ন রকম। সব যে খারাপ ভাই তা না, সব কিন্তু আসলেই খারাপ না। কিন্তু কিছু মানুষ আছে, এই একটা ঘটনা ঘটলো, এখানে মানুষ মারা গেল, আপনি ঘুষ নিলেন। ভাই, এই ঘুষের টাকা খাইয়া আপনার বউ বাচ্চা আপনি পালবেন? মানুষ হবে এরা? আসলে মানুষ হবে? হবে না। এই ঘটনাগুলো মানুষের বিবেককে নাড়া দেয়। এটা নিয়ে আবার আওয়ামী লীগের অনেকেই এটা নিয়ে আবার ভিডিও বানাইছেন কি, হাই রে পুলিশ, আজকে দেখো তোমাদের কি অবস্থা। ভাই, সব বিষয়ে বাম আঙ্গুল ঢুকাইয়েন না, কথা বুঝছেন? ঘটনা কিন্তু আপনারাও জানেন, অনেকে যারা এগুলো শেয়ার করছেন। একটা ফুটেজ আসছে ওসিরে, নিশ্চয়ই কোনো ঘটনা ঘটছে। আমি অপেক্ষা করতেছিলাম ঘটনাটা কি জানার জন্য। যখন গণমাধ্যমে মূলধারার এই ঘটনাটা আসলো, কয়েকটা নিউজ যাচাই বাছাই করে পরে আমি নিউজটা করলাম। অনেকে এটা নিয়ে দেখো পুলিশের আজকে অবস্থা, এই বাকশালী পুলিশ নাই, কি নাই, এই নাই, এগুলো বলে পুলিশকে উত্তেজিত করার চেষ্টা। আমার মনে হয় যে কোনো পুলিশ সদস্য এটাকে মানতে পারবেন না যে এরকম একটা পরিস্থিতিতে ওই বাসটাকে পালাই যেতে সহযোগিতা করছে আপনারই কোনো ভাই, আপনারই কোনো ব্যাচমেট। নিশ্চয়ই আপনি তার বিরুদ্ধে প্রতিবাদ করবেন। এটা আপন ভাই হইতো তাও তো আমরা প্রতিবাদ করতাম। একটু মানবিক হন, একটু মানবিক হন। হারামে কিন্তু ভাই আরাম নাই। আপনাদের উপর মানুষের গোস্বা তৈরি হয়ে যায় এই রকম ঘটনাগুলোর কারণে।
তবে দুই একজন কর্মকর্তার জন্য আমরা পুরো পুলিশ ডিপার্টমেন্টকে বলতে পারি না। আমরা অনেক মানবিক পুলিশ দেখেছি, বাট এদের দৃষ্টান্তমূলক সাজা হইতে হবে। ভালো থাকুন।